উম, এই কয়টা আমরা মনে হয় একদিন বসছি বড় জোর, হালকা পাতলা কাজ করেছি। যে ডাটা টাইপস দেখেছি, কনস্ট্যান্ট দেখেছি, কমেন্ট কিভাবে করতে হয় দেখছি, ভেরিয়েবল দেখেছি, আর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। এই কয়টা কাজ করেছি। তবে আমরা ইয়াটা একটু বাড়াইনি, সামনে আগাই কিছু দেখা যাক। আমি যদি ভিপিএনটা আবার অফ করে দিই তাহলে কোড নাম বেরিয়ে ওয়েবসাইট কাছে যাবে। আমাদের এটা কোড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এটা মনে হতো না? টেক্সট হচ্ছে সাস জাভাস্ক্রিপ্ট যে করে পিএইচপি মডিউল। আমি একটু আমার সিলেবাসটা দেখতে চাচ্ছি। কমেন্টস লেসন ওয়ান, হ্যালো ওয়ার্ল্ড, ভেরিয়েবল ডাটা টাইপস করছি, কনস্ট্যান্ট করছি, কমেন্টস করছি, তার মানে এই পর্যন্ত আমরা করেছি। আর উপরের গুলা সিম্পল টপিক ছিল, জাস্ট ডিসকাস করেছিলাম। সিঙ্গেল কোড, ডাবল কোড, এই দুটার তফাৎটা একটু দেখি। হুম? আচ্ছা, আগে আপনাদের ফাইলটা ওপেন করে, আচ্ছা করে ওপেন করেছিলাম টেনেন্সি চল। আর টপিক করে আশা করি পেয়ে যাব। ইউজ অফ কোর্স, এটা হচ্ছে আমার পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার অপারেটর আছে, অপারেটরটা আমরা আলাদা করে আজকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো লেসন শেষ ফার্স্ট এনে ইউজ অফ কোর্স, মানে কিভাবে আমরা কোটেশনের ভিতরে কাজ করব, মানে ডাবল কোর্স আছে, সিঙ্গেল কোর্স আছে, এগুলো আমরা কিভাবে ইউজ করবো। হ্যাঁ, একটা ফাইল নিলাম নতুন, নেওয়ার পরে এইটা আমি পিএইচপি ব্লক নিলাম, নিয়ে ওইটার ভিতরে কাজ করবো কিভাবে কোড ইউজ করা যায়, ইউজ অফ কোর্স। আচ্ছা, কমেন্ট করে রাখলাম ইউজ অফ কোর্স। প্রথমে দেখি হচ্ছে কি আপনার আহ ডাবল কোর্সের মধ্যে। ইকো কোর্সে কি আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু কোনো সমস্যা নেই, এটা ডাবল কোর্সের মধ্যে রেখেছি। আবার যদি আমি সিঙ্গেল কোর্সের মধ্যে রাখি, তাও ইকো করেছে কি হ্যালো ওয়ার্ল্ড। দরকার হয় আমি ওইটার ভেতরেও চেক করে দেখি বিয়ারটা একটা কাজ করে কিনা। এই সিঙ্গেল কোটেশনের ভিতরেও চেক করে দেখি যে বিয়ারটা একটা কাজ করে কিনা। এখন আমি যদি এটা আউটপুটে আসি, একটু দেখি আমার জ্যাম চালু আছে কিনা। জ্যাম চালু আছে। জ্যাম যেহেতু চালু আছে, আমি এখানে হিট করি লোকাল হোস্টে, তাহলে সিএল এইচওএসটি লোকাল হোস্ট। লোকাল হোস্টের মধ্যে আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 245। এটার ভিতরে আমরা হচ্ছে ইউজ অফ কোর্স এই ফাইলটা লিখে যাচ্ছি। হ্যাঁ, দুইবারই হ্যালো ওয়ার্ল্ড আসছে এবং দুইবারের মধ্যেই কিন্তু আমার ব্রেকটা একটা সুন্দর মতো কাজ করছে। তাহলে তফাৎটা কি? মনে করেন আমি এখানে আহ এখানে এআই আমাকে কিছু মেসেজ দিয়েছে, ওটা মনে হয় আপনাদের জন্য রেখে দিয়ে আপনার পরে ইউজ করুন। লিটার ডেট কন্টেন্টস ভেরিয়েবল অ্যান্ড এসকেপ সিকোয়েন্স অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার, different between single quoting and double quoting and allow you to escape sequence special character. আচ্ছা, escape সিকোয়েন্স এটা ইউজ করা যায়। আচ্ছা, এটা বাদ দেন, আমরা সিম্পল ভেরিয়েবলটাকে দেখি। হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে আমি বললাম হচ্ছে এখানে
ভেরিয়েবলের নাম দিলাম এমএসজি। এমএসজি দিয়ে আমি মিন করতেছি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার আহ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি ব্রেক ছাড়া নিয়ম। এখন এই হ্যালো ওয়ার্ল্ডটা বা আপনার যে কোনো ভ্যালু হইতে পারে ভেরিয়েবলের মধ্যে, ডাবল কোট হোক সিঙ্গেল কোট হোক, এইটা আপনি যখন ইকো করতে যাবেন কোনো একটা ডাবল ইনভার্টেড কমার ভেতরে যদি আপনি ভেরিয়েবলটা দেন তাহলে কিন্তু সেটা সুন্দর মতো কাজ করবে। এই দেখেন এমএসজি লিখছি ভেরিয়েবল, তাতে ব্রেক ট্যাগ দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। দেখেন আমার যে এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু এখানে চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে উপরে ডেফিনেশন। কিন্তু সেকেন্ড টাই যদি আমরা ইয়াটা দিয়ে দিই কি বলে ওই সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে এমএসজি, এটা যদি ইউজ করি তাহলে কিন্তু দেখেন কি চলে আসছে, আমার ভেরিয়েবলের নাম সহ ডাটা চলে আসছে। কেন চলে আসছে? কারণ হচ্ছে গিয়ে এটা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে লিখি। তাহলে কি বুঝলাম আমরা? ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি যদি ভেরিয়েবল পাস করি ও ভেরিয়েবলের ডাটাটা প্রিন্ট করতে সক্ষম। কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে আমি যদি ভেরিয়েবলের ডাটাটা পাস করি তাহলে কিন্তু ভেরিয়েবলের ডাটাটা প্রিন্ট করতে সক্ষম হবে না। আবার মনে করেন এখানে একটা জিনিস আমি দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে সম্ভবত ব্যাকস্ল্যাশ দেয়। ব্যাকস্ল্যাশ দিয়ে আমি একটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম এস। আবার দেখেন এরকম কিছু একটা আসবে, হ্যালো ওয়ার্ডস, এটা কিন্তু কাজ করছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে। কিন্তু এখানে কি স্পেস আছে না? এস দিলাম না। ও ব্রেক দিয়ে ব্রেকটা উঠাই দিচ্ছে, আমি এখানে ব্রেক দিয়ে দিই। এখানে দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে এইচটিএমএল ট্যাগটা নিয়ে আসি। এটাকে বলা হচ্ছে গিয়ে মনে করেন নিউ লাইন নিতে চাচ্ছেন, হ্যাঁ? মানে এরকম আছে যে আপনার ব্যাকস্ল্যাশ এটা চলে আসে কিনা। এই যে এটা কিন্তু আসে নাই, কেন আসে নাই? কারণ এটা একটা কোড, পিএইচপির কোড, হ্যাঁ? এটা মিন করতেছে যে আপনার এখানে নতুন লাইন তৈরি হবে, এটা মিন করতেছে এটা। এন্ড বিয়ার ট্যাগ না দিলে কিন্তু এবার এইচটিএমএল এ কাজ করবে না, কারণ আমি আউটপুটটা দেখতেছি কোথায়? এইচটিএমএল এ। কিন্তু আমি যদি কনসোল লাগে আউটপুট দেখি তাহলে কিন্তু আবার বিয়ার ট্যাগ এইচটিএমএল কোড কাজ করবে না। তখন এই যে ব্যাকস্ল্যাশ এন, এটা মানে নিউ লাইন, এটা কাজ করবে। হ্যাঁ? তো যেটা করতে চাচ্ছি আমি এখন সেটা হচ্ছে গিয়ে এরকম আরো কিছু আছে সেটা ইউজ করতে চাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে আমি ওই ডাবল ব্যাকস্ল্যাশ একটা স্ল্যাশ আসার কথা, একটা সিঙ্গেল স্ল্যাশ আসছে তাই না? আমি এটা না দিয়ে যদি ইনভার্টেড কমা দিয়ে আর হচ্ছে গিয়ে একটা ইনভার্টেড কমা আসার কথা, ওই ইনভার্টেড কমার সাথে আবার স্ল্যাশ চলে আসছে, প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা, এখানে যদি ডাবল ইনভার্টেড কমা দিই তাহলে এটা কি কাজ করবে? না, এটা কাজ করবে না। হ্যাঁ করেছে করেছে, ডাবল ইনভার্টেড কমা চলে আসছে। তাহলে সিঙ্গেল ইনভার্টেড কমা কাজ করতেছে না, ডাবল ইনভার্টেড কমা কাজ করতেছে। আচ্ছা যাই হোক, এই স্ল্যাশের বেশ কিছু আছে, নিউ লাইন আছে, স্ল্যাশ আনতে গেলে এভাবে আনা যায়। তারপর ডাবল ইনভার্টেড কমা আমি এটা ইউজ করতে পারি, হ্যাঁ? এই কোড গুলা যদি আমি মনে করেন এইটাই আপনি ধরেন হচ্ছে কি এই ডাবল স্ল্যাশ দিলাম, আবার ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ? তাহলে দেখেন আমার এখানে কিন্তু কিসের মধ্যে ডাবল ইনভার্টেড কমা চলে আসছে। এখন এইটা আমি নিচেরটায় দিয়ে দিচ্ছি, নিচেরটা এই সাইনটা দিয়ে দিচ্ছি, এই সাইনটা ইউজ করবো যে আমি ডাবল ইনভার্টেড কমা এর মধ্যে আনবো। আপনি যদি এই ব্যাকস্ল্যাশ ছাড়া ডাবল ইনভার্টেড কমা দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, হ্যাঁ? কিন্তু এটা কিন্তু আবার কাজ করবে। সরি, আপনার এখানে ঝামেলা হবে, ওই যে দেখছেন এখানে ব্যাকস্ল্যাশ ছাড়া এখানে চলে আসছে। তার মানে সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে এটা কাজ করেনি। আপনি মনে করেন এখানে সিঙ্গেলটা দিতে চাচ্ছেন, এটা কাজ করে কিনা? হ্যাঁ, সিঙ্গেলটা চলে আসছে। আচ্ছা, এখানে আমি আরেকটা দিয়ে দিই, দেখি যে নিউ লাইন এটা কাজ করে কিনা, ব্যাকস্ল্যাশ এন। যদি এন না আসে তাহলে সমস্যা নেই। না, এই যে দেখছেন এটা চলে আসছে। কিন্তু উপরেরটা দেখি কাজ করে কিনা, এখান দিয়ে দিলাম ব্যাকস্ল্যাশ এন, তাহলে উপরেরটাই কিন্তু আসে নাই, কিন্তু নিচেরটাই কি চলে আসছে। তাহলে নিচেরটা এটা কাজ করে নাই। আবার উপরেরটা দেখেন আমি ডাবল ব্যাকস্ল্যাশ দিলাম,
তাহলে একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ আসার কথা, এই যে একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ আসছে। নিচেরটায় দেখি আমি ডাবল ব্যাকস্ল্যাশ দিলাম, দেখি এটা কি আসে। আর নিচেরটাও কাজ করছে, খালি নিউ লাইনটা কাজ করে না নিচেরটা। উপরেরটা নিউ লাইন কাজ করছে, নিচেরটা নিউ লাইন কাজ করে না। যাই হোক, সোজা বাংলায় হচ্ছে আপনার এই সিঙ্গেল ইনভার্টেড কমার যদি আপনি ইউজ করেন ভেতরে অনেকগুলো অপশন কম পাবেন। ডাবল ইনভার্টেড কমা ইউজ করলে ভেতরে অনেক অপশন পাবেন। এই জিনিসটা না বুঝলে এই জিনিসটা বাদ দেন, এগুলা জাস্ট কিছু সাইন ইউজ করে আমি ভেতরে মনে করেন ডাবল স্টেপ কমা লাগবে, বা আপনার কি বলে একটা স্ল্যাশ লাগবে, তখন আপনি কি করবেন, তখন এই চিহ্ন দিয়ে ইউজ করা হয় স্ট্রিং এর ভিতরে, হ্যাঁ। তো এটা আপাতত বাদ দেন, আমি সোজা বাংলায় হচ্ছে গিয়ে ভেরিয়েবলটা যদি চিন্তা করেন সরাসরি ডাবল ইনভার্টেড কমার ভিতরে কল করতে পারতেছি, কিন্তু ভেরিয়েবলটা আমি সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে কল করতে পারতেছি না। তো এর জন্য আমার যেখানে ভেরিয়েবল ইউজ করা লাগে সেখানে আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিই, যেখানে ভেরিয়েবল ইউজ করা লাগে না সেখানে আমি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে কাজ করে ফেলি। তো বলতে পারেন যে কোনটা ইউজ করা বেটার। সোজা বাংলা, আপনার যদি ভেরিয়েবল ভেতরে ইউজ করা লাগে তাহলে ডাবল ইনভার্টেড কমা ইউজ করা বেটার, যদি ইউজ করা না লাগে তাহলে সিঙ্গেল কমাটা ইউজ করাই বেটার হবে। কারণ হচ্ছে যেহেতু এটার ফাংশনালিটি কম, তার মানে এটা কিছুটা হলেও ওইটার থেকে হালকা। তো রান বা এক্সিকিউট হইতে আপনার কম সময় দিবে, সেজন্য আপনি আহ যেখানে ভেরিয়েবল ইউজ করা লাগবে না সেখানে সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করে দিলে বেটার হয়। আচ্ছা, এরপর আজকের একটা ইম্পর্টেন্ট টপিক দেখা আমি আপনাদের শেষ করতে চাচ্ছি, কিন্তু এটা অনেক বড়। এখানে অপারেটর নিয়ে কাজ করতেছে, হ্যাঁ। অপারেটর নিয়ে, তাহলে আমি একটা ফাইল নিয়ে নিই। এখানে সে তিনটা অপারেটর নিচ্ছে, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর। কিন্তু আমরা যদি W3 তে যাই আরো কিছু অপারেটর আছে, আমরা দেখতে পারবো W3 গুলো যদি থাকে, হ্যাঁ। তো ওটা বাদ দেন, আমি আমার যতদূর মনে পড়ে আমি সেগুলোই আপনাদের দেখাই দিই। লেসন 7, এর নাম হচ্ছে আপনার অপারেটর ডট পিএইচপি। তাহলে এখানে আমরা দেখবো অপারেটর। অপারেটর বাংলা অর্থ হচ্ছে চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বলতে পারেন। যেমন উদাহরণ হচ্ছে আপনার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলাকে হচ্ছে গিয়ে আপনার অপারেটর বলে, হ্যাঁ। তো আমি হচ্ছে গিয়ে পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি ব্লক নিয়ে এখানে কিছু অপারেটর ডিক্লেয়ার করে দিচ্ছি। প্রথমে যেটা সহজ অপারেটর সেটা হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর, ARETH, অ্যারিথমেটিক অপারেটর। কি আছে অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে কি আছে আমি একবারে দিয়ে দিতে চাচ্ছি কমেন্টের মাধ্যমে। প্লাস চিহ্ন, বা এটাকে বলতে পারি কি অ্যাডিশন। মাইনাস চিহ্ন, বা এটাকে কি বলতে পারি সাবস্ট্রাকশন। স্টার চিহ্ন বা গুণ চিহ্ন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ বা ডিভিশন, এটাকে বলি ভাগ, ঠিক আছে। তারপর হচ্ছে পার্সেন্টেজ, বা এটা কি মডিউলাস, মডিউলাস। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্সিয়েশন, এটা হচ্ছে যে পাওয়ার বলে না, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 5, তখন এই চিহ্নগুলা ইউজ, ঠিক আছে। তো এগুলা আমার মনে হয় দেখানোর কোনো ইয়া নাই, যে দুইটা ভ্যারিয়েবল যোগ করব তাহলে কিভাবে করব। মনে করেন এক্স এর মান 10, ওয়াই এর মান 5, তাহলে কি যোগ করার জন্য আমি কি করতে পারি, X+Y লিখে দিতে পারি। আবার বিয়োগ করার জন্য কি করতে পারি, X-Y দিলাম, তাহলে 5 আসবে রেজাল্ট। আবার গুণ করার জন্য এটা দিতে পারি, আবার ভাগ করার জন্য X কে Y দিয়ে ভাগ করে দিতে পারি। আবার হচ্ছে কি আমার যদি মডিউল আছে, এটা বলা যাচ্ছে ভাগশেষ, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে একদম নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, ভাগশেষ থাকে কি 0। আচ্ছা, দেন হচ্ছে কি আমার এই যে পাওয়ার, তাহলে এখানে অনেক আসবে, 10 টু দি পাওয়ার 5, তার মানে 5টা শূন্য পরে অ্যাড হবে, 5টা 10 গুণ হবে, তাই না। 2, 3, 4, 5, এইগুলা হচ্ছে গিয়ে কি আপনার অ্যারিথমেটিক অপারেটর। এবং এই যে ডটটা দেখতেছেন এটা বলে কনকেটেনেশন অপারেটর, হ্যাঁ। তার মানে এই দুটো যোগ করার পরে সাথে একটা স্ট্রিং অ্যাড করে দিচ্ছে, যেটার মধ্যে একটা HTML ট্যাগ থাকতেছে কি ব্রেক। তো আমি একটু এই ফাইলটা একটু রান করতে চাচ্ছি জাস্ট, তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে লেসন 6 এই ফাইলটা থেকে বের হয়ে যাই, লেসন 7 এটার ভিতর দিই, তাহলে হচ্ছে গিয়ে এই কয়টা হচ্ছে গিয়ে আছে, হ্যাঁ। 15, 5, 50, 2, 0, 10। আচ্ছা,
এরপরে হচ্ছে গিয়ে আমি একটা নিচে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি ইউজ করছি, যে সমান সমান চিহ্ন। এর হচ্ছে মান অ্যাসাইন করে দেয়, হ্যাঁ। আমি একটু দেখি অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে কি কি আছে। আচ্ছা, আমাকে এআই দিয়ে দিছে, আমি সেগুলো দেখাই। একটা হচ্ছে সমান সমান, যেটা আমরা অলরেডি ইউজ করছি, দেখছি। একটা হচ্ছে প্লাস ইকুয়াল টু। প্লাস ইকুয়াল টু কি করে? আগের মানের সাথে নতুন মান অ্যাসাইন করে। মাইনাস ইকুয়াল টু আগের মান থেকে নতুন মান বিয়োগ করেন, সেই মানটা নতুন করে অ্যাসাইন করে দেয়, হ্যাঁ। মনে করেন আপনি এক্স এর সাথে 2 যোগ করলেন, ওটা কিন্তু জাস্ট যোগই হবে, এই প্লাস চিহ্ন ইউজ করলেন। এতে কিন্তু এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনি যদি প্লাস ইকুয়াল টু দিয়ে দেন, তাহলে এক্স এর মান ওয়াই এর মানের সাথে যোগ হয়ে যে নতুন মানটা হবে, সেটা এক্স এর মান হয়ে যাবে, বা এক্স এর ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, উদাহরণ দেখাই, দেখি এই কিছু দেয় কিনা। আচ্ছা, এক্স সমান সমান 10 নিছো, ওয়াই সমান সমান 5 নিছো, ঠিক আছে, আগের মতো। এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, এটা মানে কি? এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মানের সাথে ওয়াই যোগ। তার মানে এক্স এর মান কত হয়ে যাবে? এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 10 আর 5, 15। আবার মনে করেন একক যদি করি এক্স, তাহলে এক্স এর মান আমি পাই যাবো কত? 15। ওকে, এবার দেখেন এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মান থেকে ওয়াই এর মান বিয়োগ। তবে এক্স এর আগের মান এই লাইনে কত ছিল? 15 ছিল, তাই না? তাহলে নতুন এক্স এর মান হবে হচ্ছে গিয়ে 15 মাইনাস ওয়াই এর মান কত? 5। তার মানে কত হবে নতুন এক্স এর মান এই লাইনে? 10 হয়ে যাবে, তাই না? আমি যদি ইকো করি, তাহলে এখানে 10 পাবো। যদি বিশ্বাস না হয়, যে এখানে একটু রান করে, যেটা প্রথমে 15 আসছে, পরে কত আসছে? 10 এসেছে, তাই না? আচ্ছা, একইভাবে কি আছে? গুণ ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু। তো আশা করি বুঝতে পারছেন, তারপরে আমি একটু দেখাই দিই। তাহলে এক্স গুণ ইকুয়াল টু ওয়াই দিলে কি হয়? ওয়াই এর মান 5। তাহলে এক্স এর মান আর কত ছিল লাস্ট লাইনে? 10। তাহলে 10 ইন্টু 5 কত হয়? 50। আমি যদি ইকো করি এখানে এক্স, সাথে ব্রেক দিয়ে দিই, লাস্টে কত আসতেছে? 50 চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে এক্স এর মান 50। এক ভাগ ভাগ ইকুয়াল টু ওয়াই, ওয়াই এর মান কত? 5। তাহলে 5 কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়ে যায়। আমি যদি একটু করি এক্স এর মান, তাহলে এখানে দেখবো যে এক্স এর মান লাস্টে 10 চলে আসছে। তার মানে এটা শুধু গুণ বা ভাগ করেই ক্ষান্ত থাকতেছে না, ও দেখতেছে যে আপনার ফলাফলটা কি আসে। যে ফলাফলটা আসে সেটা হচ্ছে এক্স এর মান দিয়ে দেয়। তাহলে এখানে দেখেন এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে একদম নিঃশেষে বিভাজ্য হয়, কারণ লাস্টে এক্স এর মান কত ছিল? 10। 10 কে 5 দিয়ে ভাগ করছে, তাহলে কত হয়? ভাগশেষ শূন্য হয়। তাহলে এখন যদি ইকো করি এক্স, তাহলে এক্স এর মান হয়ে যাবে শূন্য, দেখি, আর শূন্য চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আমার অ্যাসাইনমেন্ট অপারেটর গুলা কাজ করে। দয়া করে, যে আমি যে তাড়াতাড়ি করে গেলাম, আপনারা পরে ভিডিও দেখে একটু বাসায় এগুলা চিনে রাখেন, আর W3 স্কুলে এগুলা পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি দুইটা অপারেটর দেখলাম, একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে দেখি আমার কি অপারেটর আসতে পারে। কম্পারিজন অপারেটর, এটা হচ্ছে কম্পেয়ার করো, এটা আবার সোজা। যেমন হচ্ছে কি আপনার এই যে সমান সমান, এইটা বলতেছে যে এটার মানটা সমান কিনা। ট্রিপল ইকুয়ালটা হচ্ছে শুধু মান বা ভ্যালু দেখে না, সাথে আবার ডাটা টাইপ দেখে। ওই ডাটা টাইপ আমরা করেছিলাম, গত ক্লাসে করেছিলাম, তাই না? পিএইচপি তে 8 ধরনের ডাটা টাইপ থাকে: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, নাল, অবজেক্ট, তারপর রিসোর্স, আর একটা কি অ্যারে। এই 8 ধরনের ডাটা টাইপ থাকে, তাই না? তো ওই ডাবল ইকুয়ালিটি দিলে সে শুধু দেখবে ভ্যালু এক কিনা। বা দুইটা 5-এর মধ্যে আপনি চেক করতেছেন, তাহলে দেখবে যে ভ্যালু এক কিনা। ট্রিপল ইকুয়াল টু দিলে দুইটা 5-এর মধ্যে কোনটা স্ট্রিং কোনটা নাম্বার, সাথে এইটাও চেক করুন। এইটার আশ্চর্যবোধক চিহ্ন সমান সমান, এইটার মানে হচ্ছে নট ইকুয়াল টু। মানে দুইটার মান আপনি বলতেছেন সমান না, তখন তুলনা করতে চাইলে এটা নট ইকুয়াল টু দিবে। এটা হচ্ছে স্মলার দেন, গ্রেটার দেন সাম। এটাও মানে কি? এটাও মানে হচ্ছে গিয়ে নট ইকুয়াল টু, হ্যাঁ। এটা হচ্ছে কি আপনার কি, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরেরটা ইউজ করি। আমি দুটার যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার মন চলে। তো এটাও নিচেরটাও ইউজ করা যাবে, সমস্যা নেই। নট ডাবল ইকুয়াল টু, এটা বলতেছে হয় তাদের মান এক না বা ভ্যালু এক না, অথবা তাদের ডেটা টাইপ এক না, দুটার যে কোনো একটা। এটা হচ্ছে নট আইডেন্টিক্যাল। তারপর এটা হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান সাইন, এটা হচ্ছে লেস দ্যান সাইন। পরেরটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, পরেরটা হচ্ছে আপনার লেস দ্যান ইকুয়াল টু। এইভাবে টোটাল হচ্ছে কি আপনার কি বলে
আর এইগুলোই হচ্ছে কি আপনার অপারেটর। এরপরে আসি আমি কি করতে পারি, এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এটার উদাহরণ গুলা দেখি। ওটা টাইপ করা লাগতেছে না, এআই দিয়ে দিতেছে, তাহলে সেই অনুযায়ী কাজ করি। এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে আমি এখানে ভার্ব টার্ম মধ্যে কি দেবো, ডাটা টাইপ রিটার্ন করে। তাহলে ভার্ব টার্মের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা ট্রু নাকি ফলস, দেখি তো। এই যে বুলিয়ান দিচ্ছে ফলস, তার মানে এক্স সমান সমান ওয়াই, এটা হচ্ছে ফলস। না, আমি এটা একটা দিলাম হচ্ছে কি 5, আর একটা হচ্ছে ডাবল ইনভার্টেড ফর্মের ভিতরে 5। তাহলে এটা কিন্তু আমার এই মুহূর্তে ট্রু হয়ে যাবে, যদি বিশ্বাস না হয় দেখি। হ্যাঁ, ট্রু হয়ে গিয়েছে। কেন ট্রু হয়ে গিয়েছে? কারণ এক্স এর মান ওয়াই এর মান দুইটাই এক, দুইটাই 5। হ্যাঁ, হতে পারে একটা স্ট্রিং একটা ইন্টেজার, কিন্তু দুইটার ভ্যালু কিন্তু 5। কারণ ডাবল ইকুয়াল টু ডাটা টাইপ চেক করে না। এইবার হচ্ছে কি আপনি যদি একটা ব্রেক দেন, পরের লাইনে চলে যান। পরের লাইনে গিয়ে আপনি বললেন হচ্ছে ভার্ডাম এক্স ট্রিপল ইকুয়াল টু ওয়াই, এইটা আবার দিয়ে দিবে ফলস। আগে ডাবল ইকুয়াল টু দিছে ট্রু, ট্রিপল ইকুয়াল টু দিয়েছে হচ্ছে ফলস। কেন ফলস দিবে? কারণ হচ্ছে গিয়ে ট্রিপল ইকুয়াল টু শুধু ভ্যালুটা দেখেন, এর ডাটা টাইপটাও চেক করে। ট্রিপল ইকুয়াল টু দেখতেছে ভ্যালু এক, ঠিক আছে, কিন্তু তাদের ডাটা টাইপ এক না। তখন বলছেন না, দুইটা এক না, ট্রিপল ইকুয়াল টু। এরপরে হচ্ছে নট ইকুয়াল টু, বলতেছে এক্স এর মান ওয়াই এর সমান না, নট ইকুয়াল টু এটা। তার মানে বলতেছে সমান না, কিন্তু দুইটা একই দেখতেছে, ওটাও 5 এটাও 5, এর জন্য এটাও কি দিচ্ছে, ফলস দিয়ে দিচ্ছে, তাই না? দেন যদি আমি বলি যে না, আপনার হচ্ছে কি একটা ইকো করি ব্রেক, তারপর একটা ভার্ব দেই, নট ডাবল ইকুয়াল টু, এটা আবার ট্রু দিয়ে দিচ্ছে। কেন ট্রু দিচ্ছে? নট সিকিউর সিঙ্গেল ইকুয়াল টু বলতেছে মান এক না, কিন্তু দেখতেছি দুইটা মান এক। নট ডাবল ইকুয়াল টু বলেছে হয় তাদের ভ্যালু এক না, অথবা তাদের ডেটা টাইপ এক না। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ তাদের ডাটা টাইপ তো এক না, এইটা মিলে গিয়েছে। তখন সে আমাকে ট্রু রিটার্ন করতেছে। এখন যদি আমি আউটপুটে যাই, এই যে বুলিয়ান ইকুয়াল টু কি আসতেছে, ট্রু। তার মানে আমার নট ডাবল ইকুয়াল টু এটা চেক, ডাটা টাইপ সহ চেক করতেছে। গ্রেটার দেন স্মলার দেন স্মলার দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু, আশা করি এটা বুঝতে পারবেন। তারপর আমি দেখাই দিই আপনাদের। বলতেছে এক্স এর মান ওয়াই এর বড়, এটা তো ফলস অবশ্যই। আবার বলতেছে কি আপনার বারটা আপনার এক্স এর মান ওয়াই এর থেকে ছোট, এটাও কি ফলস, কারণ দুইটার মানই সমান। আবার এক্স এর মান বড় অথবা সমান ওয়াই এর, তখন এটা আবার ট্রু দিচ্ছে। আবার এক্স এর মান ছোট অথবা সমান ওয়াই এর, তখন আবার এটা ট্রু দিচ্ছে। তাহলে এই যে দেখেন, দুইটা ট্রু, দুইটা ফলস, দুইটা ট্রু, ওরকম আসবে। তাহলে এই হচ্ছে গিয়ে আমার কি কম্পারিজন অপারেটর। তাহলে তিন টাইপের অপারেটর দেখলাম আমরা অলরেডি: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আর একটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তাহলে এরপরে আমি যাই, এরপরে কি আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। এটা খুবই সোজা, প্লাস প্লাস চিহ্ন আর মাইনাস মাইনাস চিহ্ন। এখন ভেরিয়েবলের শুরুতে যদি প্লাস প্লাস বসে, তাহলে সেটাকে আমরা বলছি প্রি ইনক্রিমেন্ট। ভেরিয়েবলের শেষে যদি প্লাস প্লাস বসে, তাহলে সেটাকে আমরা বলতেছি পোস্ট ইনক্রিমেন্ট। ভেরিয়েবলের শুরুতে যদি মাইনাস মাইনাস বসে, তাহলে সেটাকে বলতেছে প্রি ইনক্রিমেন্ট। আর শেষে মাইনাস মাইনাস বসছে, তাহলে সেটাকে বলছি পোস্ট ইনক্রিমেন্ট। একটু 1 মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করবো। হ্যালো, কথা পাচ্ছি কি না? এবার ফরেক্স হচ্ছে। তো সরি ফর লেট, চলেন আমরা একটু দেখে নিই প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এই অপারেটর গুলার প্র্যাকটিক্যাল উদাহরণগুলো একটু দেখে নিই, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে মনে হয় এখানে আবার দিলে ওয়াই সমান সমান 5, এক্স সমান সমান 5, হ্যাঁ। দেন আমি যেটা করতে পারছি, ইকো করতেছি প্লাস প্লাস এক্স। তাহলে এটা আগে এক যোগ করে পরে রেজাল্টটা দিবে, তাহলে এটা আসবে হচ্ছে কি আমার 6, হ্যাঁ। এটা আসবে হচ্ছে 6, প্লাস প্লাস শুরুতে দিলে এটা আসছে।
কিন্তু আমি যদি প্লাস প্লাস শেষে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে তাও 6 আসবে। কারণ আগে ও এক্স এর মান প্রিন্ট করবে, পরে এক্স এর সাথে এক যোগ করবে। তাহলে আমার রেজাল্টে আসলো 6। কিন্তু পরে কিন্তু এক যোগ করে দিয়েছে, তার মানে এরপরে যখনই আপনি এক্স ব্যবহার করবেন তখন কিন্তু আর 6 পাবেন না, তখন পেয়ে যাবেন 7। আচ্ছা, দেখেন আমি দেখাই। আহ, এই যে এখানে এক্স দিছে, এক্স এর মান হচ্ছে 7 চলে আসছে, দেখছেন? যে 7 চলে আসছে, শুধু এক্স দিছে, কোনো অপারেটর দেয় নেই, কারণ ওইটার পরে আপনার এক্স এর মান চেঞ্জ হয়ে গেছে। আগে প্রিন্ট করছে 6, পরে এক্স এর মান চেঞ্জ হয়ে গেছে। আবার মনে করেন যদি ডিক্রিমেন্ট অপারেটর দেখি, আগের লাইনে দেখবো, জানি, তাহলে মাইনাস মাইনাস এক্স, তাহলে আগেই এক্স এর মান 7 ছিল, এক মাইনাস করছে শুরুতে, 6 হয়ে গেছে, দেন এক্স এর মানটা প্রিন্ট করেছে, তাহলে আমি এখানে 6 পেয়ে গেছি। কিন্তু ওই মাইনাস মাইনাসটা যদি পরে দেয় তাও আমাকে 6 দিচ্ছে। কিন্তু 6 প্রিন্ট করার পরে কিন্তু ও এক্স এর মান 1 কমায় দিছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এখানে এক্সটাকে প্রিন্ট করে দেখেন। এখানে যদি আউটপুটে আসি তাহলে দেখেন এক্স এর মান 6 থেকে 1 কমে 5 হয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে কি আপনার কি বলে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কাজ করে। তো আমি কি করি, এরকম প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট মাথায় রাখি না। আমি যখন ইনক্রিমেন্ট করা লাগে ওইটার জন্য আলাদা লাইনই করে নিই, ওই লাইনে ইকো করি না। তাহলে কি হয়, ওর প্রি হোক পোস্ট হোক ওই লাইনেই কাজ হয়ে যায়, পরের লাইনে গিয়ে আমি সেটা ইউজ করি। দেন কি অপারেটর আসতে পারে, লজিক্যাল অপারেটর। এইটা হচ্ছে ইফ এলস এর ক্ষেত্রে বেশি ইউজ হয়, যে আমার লজিক এই ধরনের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, আপনি ইফ এলস এর মধ্যে যখন ডাবল কন্ডিশন থাকবে তখন এই এন্ড ইউজ করতে পারেন, ডাবল এন্ড পার্সন যে অপারেটর এটা ইউজ করতে পারেন। যখন আপনি ইফ এলস এর মধ্যে তুলনা করবেন যে এই ডাটার এই শর্তটা পূরণ হবে অথবা ওই শর্তটা, তখন আপনি ও আর অর লিখতে পারেন, অথবা এই অপারেটর এটা ইউজ করতে পারেন। আর জ্বর মানে যে কোনো একটা মিললেও হবে, দুইটা মিললেও হবে না। অর আর জ্বরের মধ্যে তফাৎ হচ্ছে অর দুইটা মিললেও হবে, অরের যে কোনো একটা কন্ডিশন ফিল আপ হলেই হবে। ধরেন দুইটা কন্ডিশন আছে, যে কোনো একটা কন্ডিশন ফিল আপ হলে অর সুন্দর মতো কাজ করবে। কিন্তু দুইটা কন্ডিশন ফিল আপ হলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু জ্বরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ হলে কাজ করবে, কিন্তু দুইটা কন্ডিশন ফিল আপ হলে জ্বর মনে করে কি, না এটা কোনো গন্ডগোল আছে, দুইটা কন্ডিশন ফিল আপ হওয়ার কথা না, তখন জ্বর সেটা কাজ করে না। আচ্ছা, তাহলে আমি এখানে বলে হচ্ছে গিয়ে মনে করেন এক্স এর মান 100 দিচ্ছে, আচ্ছা দেখ, ওয়াই এর মান 50 দিচ্ছে দেখ। তাহলে দেখেন এই যে ইফ এলস এর মধ্যে যদি এক্স এর মান 100 হয় তা এবং ওয়াই এর মান 50 হয়, তাহলে ইকো করে কি হ্যালো ওয়ার্ল্ড। আমি এই এনটা ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করি, ডাবল এন। আবার হচ্ছে অরের কাজ দেখে, এই যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করি। তাহলে হয় এটা পূরণ হতে হবে না, অথবা এটা পূরণ হতে হবে, তখন এটা হ্যালো ওয়ার্ল্ড হইবে। তা আমি দেখতেছি উপরের কন্ডিশনটা সত্য আছে, এটাও সত্য, এটাও সত্য, মাঝখানে এন্ড, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে দুইটাই যেহেতু সত্য, তাহলে দুইটাই আমার দুইবার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আর অরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, হ্যাঁ এইটাও সত্য, এটাও সত্য, যে কোনো একটা হইলেই অরে কাজ করে, এখানে দুইটাই সত্য, তার সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আপনি যদি জ্বর দিয়ে দেন, জ্বর ইউজ করলে এখানে এক্স ওয়ার্ড যেটা, এটা যদি ইউজ করেন তাহলে দেখতে পারবেন কি, যে এইটা ও মনে করে যে অতি ভক্তি চোরের লক্ষণ, কিছুটা এরকম। হ্যাঁ, এখানে আমি 50 দিই, যে দুইটাই পূরণ হয়েছে, এখানে দুটোই পূরণ হয়েছে। তো যেহেতু দুটোই পূরণ হয়েছে, সে ভাববে না দুইটা তো পূরণ হওয়ার কথা না, তখন সে ওটাকে আর রান করতে দিবে না, যে দেখেন কোডটা আর রান হয় নাই, এটাকে রান করতে দেয় না। অথচ অর হলে ঠিকই রান করতে দিচ্ছে, জ্বর হলে যে কোনো একটা ফিল আপ হলে তখন সেটাকে রান করতে দেবে। তো এইটাই হচ্ছে কি আপনার লজিক্যাল অপারেটর। হ্যাঁ, আর কোন অপারেটর আছে, স্ট্রিং অপারেটর আছে, ঠিক আছে, এটা একটু দেখি। এই ডটটা কিন্তু আমরা অলরেডি ইউজ করেছি, কোথায়, এই যে দেখেন এক্স এর পাশে ডট দিয়ে আমি ব্রেক অ্যাড করেছি, কনকেটিনেশন অপারেটর। শর্টকাটে অনেকে কনকেট বলে ডাকে। তো এটা হচ্ছে গিয়ে দুইটা, একটার পাশে আরেকটা বসানোর জন্য, ভেরিয়েবলের পাশে স্ট্রিং, স্ট্রিং এর পাশে ভেরিয়েবল,
ভেরিয়েবলের পাশে কোনো নাম্বার অপারেটর বা নাম্বারের পাশে স্ট্রিং, একটা সেটা একটা যুক্ত করার জন্য, বা ভেরিয়েবলের পাশে ভেরিয়েবল রাখলেও কিন্তু পিএইচপি এরর দেয়। তো ভেরিয়েবলের পাশে ভেরিয়েবল রাখতে গেলে আমার কি ইউজ করতে হবে? কনকেট ইউজ করে দিতে হবে। কনকেট অপারেটর কোনটা? এই যে ডট। আর এই যে ডট ইকুয়াল টু কোনটা? ওই যে প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু আমরা যে দেখেছি না, যে নতুন করে মান অ্যাসাইন করে দেয়। ডট হচ্ছে সেই ধরনের কাজ করতেছে, আপনার আগের মানের সাথে নতুন করে স্ট্রিং অ্যাড করে দাও। হ্যাঁ, তাহলে আমি একটু উদাহরণ দেখি। এক্স এর নাম হচ্ছে হ্যালো, ওয়াই এর নাম হচ্ছে ওয়ার্ল্ড। তাহলে এক্স এর সাথে আমি ডট দিয়ে কি একটা স্পেস অ্যাড করছি, তারপর আবার ডট দিয়ে ওয়াই অ্যাড করেছি, তারপর একটা ডট দিয়ে আবার কি একটা স্ট্রিং অ্যাড করে সেটার ভিতরে বি আর ট্যাগ দিয়ে দিয়েছে। আমার আউটপুটটা পাশে কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড, এই টাইপের কিছু চলে আসছে। হ্যাঁ, এটা গেল একটা উদাহরণ। আরেকটা হচ্ছে কনকেটিনেশনটা দেখতে চাচ্ছি। এস প্লাস ইকুয়াল টু ওয়াই, তাহলে সরি প্লাস ইকুয়াল টু না, ডট ইকুয়াল টু, তাহলে এক্স এর নতুন মান হবে এক্স এর মান এবং ওয়াই এর মান যুক্ত হয়ে সেটা। তাহলে এখন যদি আমি এখানে ইকো করে দিই এক্স এর মান, তাহলে দেখি কি আসে। চলেন দেখি। হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু এখানে দেখেন স্পেস আসে নাই। কেন স্পেস আসে নাই? কারণ প্লাস ইকুয়াল টু দিয়ে আমি কি বলছি? ওয়াই বলছি। আমি একটা কাজ করি, এটা স্ট্রিং এর মধ্যে দিয়ে এবং ওয়াই এর আগে একটা স্পেস দিয়ে দিই, দেখি এটা কাজ করে কিনা। আমি রিলোড দিয়েছি। হ্যাঁ, কাজ করেছে। এই যে এখানে স্পেস চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমি স্পেস সহ জিনিসটাকে কনকেট করে দিয়ে এক্স এর মানটাই চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ? এইটা হচ্ছে আমার স্ট্রিং অপারেটর। আশা করি এই কয়টা অপারেটর, অ্যারে অপারেটর লাগবে না। অ্যারে অপারেটর ওই অ্যারের মধ্যে ইউজ হয়, এটা আমি পরে অ্যারের আপনাদের টপিক আছে আলাদা, সেটা দেখাই দিব না। আপনাদের এখানে যে কয়টা কি বলে অপারেটর উল্লেখ করেছে, হ্যাঁ, আচ্ছা, এটা কোথাও দিচ্ছি। এখানে দুই তিনটা দিয়েছে, আমি আরো বেশি করে আপনাদের দেখাই দিব। যে অ্যারিথমেটিক দেখাইছি, লজিক্যাল দেখাইছি, কম্পারিজন দেখাইছি, আরো কিছু অপারেটর দেখিয়েছি। এইবার এই টপিকটা একটু কভার করে অপারেটর প্রেসিডেন্স। এটা কিছুই না, যে কোন অপারেটরের থেকে কোন অপারেটরের মূল্য বেশি। হ্যাঁ, আমরা ছোটবেলায় করেছিলাম না, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে, পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে, পরে থার্ড ব্র্যাকেটের কাজ করে, এইভাবে একটা অপারেটরের থেকে আরেকটা অপারেটরের প্রায়োরিটি বা গুরুত্ব বেশি বা মূল্য বেশি। তাই না? ওইটাই হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে দেখেন, এক নম্বরে আছে কি? ব্র্যাকেট। তারপর কি আছে? প্লাস প্লাস, তারপর এই যে পাওয়ার, তারপর এই চিহ্নগুলা, তারপর কি যোগ বিয়োগ, তারপরে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর। এগুলা হচ্ছে কি আপনার গুরুত্ব বেশি। কার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের গুরুত্ব বেশি, দেন হচ্ছে প্লাস প্লাস অপারেটরের গুরুত্ব বেশি। এইভাবে জিনিসটা কাজ করা উচিত। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন, এখানে একটা অঙ্ক দিছে। তাহলে এখানে আমরা কি, কার কাজটা আগে হবে? ক্লাসের কাজটা কিন্তু অনেক পরে হবে, গুণের কাজটা আগে হবে, তাই না? গুণের কাজটা হবে। তাহলে এখানে কি হবে? 5 × 10 50, আর 10 × 60 হয়ে যাবে। এইভাবে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করা হয়। এখন যদি বলতে চান না আমি গুণটা পরে করবো, আগে আমি 10টা যোগ করবো, তাহলে এটা আপনি কি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। এটা এভাবে কাজ হবে, 10 আর 5 15, 15 × 10 150, এভাবে কাজ করবে। তো এই ছিল আমার একটা বড় টপিক অ্যাকচুয়ালি। অপারেটর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুঝতেই পারতেছেন অনেক অপারেটর ইউজ করতে পারে, অনেক অপারেটর ব্যবহার হয়। আমি আপনাদের যেগুলা করে মানে বেসিক অপারেটর না দেখলেই না, সেগুলা হচ্ছে গিয়ে এখান থেকে দেখিয়ে দিয়েছি। আপনি আরো কিছু অপারেটর দেখতে চাইলে ইয়াতে দেখতে পারেন, W3 স্কুলেও আছে। W3 স্কুলে কি বলছিলাম, যে আপনার অনেক অপারেটর আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। আর হচ্ছে গিয়ে কোর্স নাই, করার দরকার নেই, সেটা দেখতে পারেন। কিন্তু আপনি হচ্ছে অ্যারে অপারেটর যদি দেখেন, অ্যারে অপারেটর হচ্ছে অ্যারের মধ্যে ইউজ হয়, কিন্তু আমরা এখনো অ্যারে চিনিই না, তাই না? তো W3 স্কুলে যাই, তারপরে একটু দেখাবো ক্লাস শেষ হওয়ার আগে। W3 স্কুলে দেখে নিই। এখানে পিএইচপি আছে না? পিএইচপি আছে। এখানে হচ্ছে অপারেটরস নামে একটা অপশন আছে। মানে বিট ওয়াইজ অপারেটর দেখা লাগবে না, ওটা হচ্ছে গিয়ে যারা একটু এই বাইনারি অপশন নিয়ে কাজ করে তারা লাগবে, আমাদের লাগবে না, এটা থাক। অ্যারে অপারেটর এই যেগুলো কিন্তু আমরা দিচ্ছি, লজিক্যাল স্ট্রিং,
অ্যারে অপারেটরটা একটু যদি দেখেন, অ্যারে অপারেটর আপনি কিন্তু অলরেডি চেনেন। একটু দেখাও দিই। এই যে প্লাস চিহ্ন, এটা কি করে? দুইটা অ্যারে পাশাপাশি যুক্ত করে। এই চিহ্নটা কি? চেক করে দেখে যে এক্স হ্যাভ সেম কি ভ্যালু পেয়ার, এক্স এবং ওয়াই দুইটা এক কিনা, একটা অ্যারের সাথে আর একটা অ্যারের তুলনা করো। তো আমরা অ্যারেই চিনি না, এখন আমরা অ্যারে কিভাবে তুলনা করবো, তাই না? তো ডোন্ট ওয়ারি, আমাদের অ্যারে নিয়ে বিশাল পড়াশোনা আছে সামনে। আমরা অ্যারে দেখবো। এই যে যেমন হচ্ছে গিয়ে যে ফাংশন আছে, ইফেলস আছে, কিছু কন্ডিশন আছে যেগুলো আপনারা করবেন। না পারলে আমার কাছে সলিউশন আছে, আমি এটা করে দিব, সমস্যা নেই। লুপস আছে, এই যে দেখেন অ্যারে নিয়ে আপনাদের বিশাল একটা পড়াশোনা আছে, এর অনেকগুলো ফাংশন আছে, সেগুলো আমরা সবই দেখব। তো কিছু অ্যারে প্রবলেম আছে, এগুলো আপনারা করবেন পরবর্তীতে। যদি না পারেন, আমার কাছে সলিউশন আছে, নিয়ে নেবেন। আচ্ছা। তো যেহেতু নেটের প্রবলেম এবং হচ্ছে কি আমি অনেক চেষ্টা করার পরে ঢুকছি, আর স্টুডেন্টও কম আছে, তো আমি হচ্ছে কি আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি। আপনাদের আজকে তাহলে আমি মূল টপিক যেটা কভার করছি সেটার নাম হচ্ছে অপারেটরস। আর ডাবল স্ট্রিং সিঙ্গেল স্ট্রিং একটু দেখিয়েছে, ওইটা মনে রাখলেই চলবে যে ভেতরে ডাবল স্ট্রিং এ ভেরিয়েবল কাজ করে, সিঙ্গেল ইনভার্টেড কমার ভেতরে ভেরিয়েবলটা কাজ করে না। তো এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাকে বললেন, নেক্সট ক্লাসে, সমস্যা নেই। আজকে এই পর্যন্ত থাক। তাহলে ভালো থাকেন, এনামুল আর আব্দুল হাসান আসেন এই মুহূর্তে, তাই না? ভালো থাকেন তাহলে, আজকে আল্লাহ হাফেজ।